এক সময়ের কথা, যখন একটা গ্রামে ডাইনির খুব প্রকোপ ছিল। ডাইনি রোজ রাত্রে এসে গ্রামের লোকেদের দরজা ঠুকতো আর বলত, ঘরে কেউ আছে? ঘরে কেউ আছে? তারপর যখন কোনো গ্রামবাসী দরজা খুলত, তখন ডাইনি ওকে তার সঙ্গে তুলে নিয়ে যেত। ছাড় বলছি, ছাড়! এ হতচ্ছড়ি ডাইনি, ছাড় আমাকে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। পরের দিন গ্রামবাসীরা ওইসব ঘটনা নিয়ে আলোচনা করছিল। তখনই হরিয়ার ছেলে রাজু বলে ওঠে, জানো বাবা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বলবো? না না, তুই এখন ছোট, তুই এইসব ব্যাপারে কি জানিস? বাবা, আমি ছোট হতে পারি, কিন্তু একেবারে ধানি লঙ্কা। একবার আমার আইডিয়াটা শুনে তো নাও। আচ্ছা বেটা, কি আইডিয়া তুমি বলো। কাকা, আমরা এক কাজ করি। আমরা যদি সবাই বাড়ির বাইরে আয়না লাগিয়ে দিই, তো ওই ডাইনি ভয়ে পালিয়ে যাবে। এটা কি ধরনের আবল তাবল উপায়? চল যা এখান থেকে। না না, ও ঠিক বলেছে হরিয়া, ওর আইডিয়াটা খারাপ নেই, একবার আমরা ট্রাই করে দেখতে তো পারি। তারপর সব গ্রামবাসীরা দরজার বাইরে আয়না লাগিয়ে দেয়, আর মাঝ রাতে যখন ডাইনি আসে তখন আয়নাটা দেখে ও ভীষণ রেগে যায়। আরে তুই কে? আমার এলাকায় ঢোকার তোর সাহস কি করে হয়? যা, চলে যা, চলে যা এখান থেকে। কিন্তু আয়নাতে তো তারই প্রতিবিম্ব থাকে, আর সেইটা ওই রকমই নড়ে যেরকম ডাইনি নড়াচড়া করে। এই দেখে ডাইনি ভয় পেয়ে যায়। তারপর ডাইনি হরিয়ার বাড়ির কাছে যায়। হরিয়ার বাড়ির বাইরে কোনো আয়না ছিল না। ঘরে কেউ আছে? ঘরে কেউ আছে? আরে কি মধুর আওয়াজ! আহা, আরে আমার রানী, এসো এসো। এইভাবে নেশায় ঘোর হয়ে হরিয়া দরজা খুলতে যায়। তখনই কবিতা আর রাজু এসে ওকে আটকে নাই। আরে ছাড়, আমাকে যেতে দে, আমার রানী এসেছে। না, তুমি কোথাও যাবে না। রাজু আর কবিতা দুইজন হরিয়াকে ধরে রাখে আর ওকে যেতে দেয় না। মনে হয় এখানে কেউ নেই। আমি কাল আসবো, আমি আবার কাল আসবো। তারপর হরিয়া নেশার ঘোরে কবিতাকে অনেক মারে। রাজু এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়। মা, মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। মা, আমাকে না বাবাকে একটু ভাল লাগে না। তোমাকে কত কষ্ট দেয়। না বেটা, এরকম বলো না, উনি তোমার বাবা। পরের দিন রাত হবার পর কবিতা বাড়ির বাইরে আয়না লাগিয়ে দেয়, যার কারণে ডাইনি কারো বাড়িতেই শিকার করতে পারে না। এই গ্রামে এতগুলো ডাইনি কোথা থেকে এলো? আমার আর সহ্য হচ্ছে না। পরের দিন সকালে গ্রামবাসীরা জড়ো হয়। আরে ভাই, রাজুর বুদ্ধিতে তো একেবারে কাজ করে গেল। বাহ বেটা রাজু, সাব্বাস। আমি বলেছিলাম না যে ছোট হতে পারি, কিন্তু ধানি লঙ্কা। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, যা এবার বাড়ি যা। হরিয়ার কথা শুনে রাজুর অনেক খারাপ লাগে, আর ওর আগে সোজাই বাড়ি চলে যায়। ওইদিকে ডাইনি গুফায় বসে বসে অনেক বোর হয়ে গেছিল। তারপর রাত হয়ে যায়। খিদের জ্বালায় ডাইনি গুফা থেকে বেরিয়ে গ্রামের দিকে রওনা দেয়। এইদিকে হরিয়া নেশার ঘোরে কবিতাকে অনেক মারধর করতে লাগে। হরিয়ার এত অত্যাচারের পর ও কবিতা কিছুই বলে না। তখনই ওইখানে রাজু এসে যায়। রাজুর বাবার ওই রকম অত্যাচার মায়ের প্রতি ভালো লাগতো না। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন রাজু বাড়ির বাইরে থেকে আয়না সরিয়ে দেয়। তারপর প্রতিদিনের মতো ডাইনি এসে হরিয়ার বাড়ির দরজা ঠুকতে লাগে। ঘরে কেউ আছে? ঘরে কেউ আছে? अरे ऐसो আমার রানী, तुमने पुकारा और हम चले आए। হরিয়া মদের নেশায় দরজা খুলে দেয়। তারপর ডাইনি হরিয়াকে নিজের সঙ্গে করে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। হরিয়ার আওয়াজ শুনে কবিতা আর গ্রামের সবাই জঙ্গলের দিকে যায়। সবাই মিলে ওইখানে ডাইনির গুফায় আগুন লাগিয়ে দেয়।